আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে সবার একটা ভুল ভাঙা দেওয়ার চেষ্টা করব। যেমন যে চিন্তা ভাবনাগুলো আমি বাংলাদেশে থাকতে করতাম, তো ভাবতেছি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা দেশে যারা মানে থাকি, তারা মনে করি এই যে দেখেন আমার পায়ের তলে অনেক বরফ আছে। মানে এই বরফগুলা অনেক শীতের কারণে হয়তো জমে যায়। আসলে এগুলা সবই আপনাদের ভুল ধারণা। কারণ দেখেন এর পাশে অনেক রোদ আছে। এর পাশে আসতে প্রায় 4-5 দিন হলে এরকম পড়ে আছে দেখেন। এগুলো আসলে মানে ঠান্ডার কারণে হয় না, এটা মানে দেখা যাচ্ছে এমনিতেই মানে এই ইউকি পড়লে পারে, এই তুষার পড়লে পারে তার বেশ কিছুদিন পর্যন্ত এরকম রাস্তায় জমে জমে থাকে। এটা ঠান্ডার কারণে সাধারণত হয় না। আর আমরা মনে করি যে মানে আমাদের যে ডিপ ফ্রিজে মানে যেরকম শীত, হয়তো এই পরিমাণ শীত। অনেকে মানে আমাকে মেসেজ দিয়ে বলে বলে যে ভাই, জাপানে তো প্রচুর শীত, যেরকম বরফ দেখি। আসলে ওরকম না, মানে দেখেন খুব একটা ঠান্ডা না এগুলা। এদের এগুলো অত সহজে গলেও না, একবার পড়লে তাই 8-10 দিনের মতো এরকম অবস্থায় থাকে। একদম রাস্তা দেখেন একদম কি অবস্থা। আসলে এখান থেকে হাঁটাও অনেক রিস্ক। আর এখন দেখেন ওয়েদার কিন্তু সেরকম আর মানে ঠান্ডা না, দেখেন একদম অনেক সুন্দর পরিবেশ, শীতল, মাশাআল্লাহ। দেখেন একদম, দেখেন কি পিছলা পিছলা, দেখছেন। আর যদিও এখন বেশি একটা ঠান্ডা না, তো মানে এরকম এটা টোকিওর পাশেই এখন আমি আছি, তোসিগি কেন। তো এখানে টোকিও তুলনায় খুব একটা ঠান্ডা না, মানে প্রায়। কিন্তু এখন অন্য অন্য প্রিফেকচারে অনেক বেশি শীত, যেমন হোক্কাইদো, নাগানো, ইয়ামাগা, তারপরে মিয়াগি কেন, ইওয়াতে, এই সকল জেলাতে প্রচুর পরিমাণ শীত। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বিষয়টা আপনাদের জানানোর জন্য আসলে ভিডিওটা করা। আর এগুলা দেখে জানি ভয় পাইন না, আসলে সেরকম কিন্তু সে না। দেখেন আমি কিন্তু সিম্পল একটা পাতলা, একদম পাতলা দেখেন একটা গেঞ্জি পরে আছি। যদি এরকম গরম ঠান্ডা হইতো তাহলে এগুলা পরে বেরোনো যেত না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।